অন্য অন্য ব্যবসায়ীরা তারা অনেক প্রভাব বিস্তার করতেছে। তা আমরা চাই যে আমার খলিল ভাইয়ের কোনো আমাদের জন্য অন্তত কোনো ক্ষতি না হোক, এই বিষয়টা আপনি দেখবেন। ব্যবসায়ীরা প্রচুর পরিমাণ তারা কাজ করতেছে। আপনার মনে আছে যে আমার ওখানে একটা মিটিংয়ে অনেক হইচই হয়েছে, হ্যাঁ, হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করছিলাম কোনো আছে কিনা, এবং আমি কিন্তু অলরেডি বিভিন্ন গোয়েন্দা সংস্থা পিছনে আছে, এখানেও কিন্তু আছে, এবং তারা কিন্তু প্রোটেকশন দিয়ে রাখছে। যদি কেউ কোনো রকম টেলিফোনে হোক বা অন্যভাবে হুমকি দেয় অবশ্যই আমাকে জানাবেন, তাকে আমরা বাইরে রাখতে চাই না। যিনি এই ক্ষেত্রে হুমকি দিবে সে হলো দেশের শত্রু, এবং এই দেশের শত্রুদের আমাদের কিন্তু নির্মূল করতে হবে। খলিল সাহেবরা যে এগিয়ে আসছে সাহস নিয়ে, এরকম আরও অন্য সেক্টরে এগিয়ে আসা দরকার, এবং এইভাবে আমরা চাই যে আরও অনেকে আসুক আগায়। এবং আমি যেটা মনে করি যে মাছের দাম যদি আজকে 650 টাকা তারা ডিক্লেয়ার করেছে, খলিল সাহেব 595 টাকা বিক্রি করছে, এটা আরও কমে আসবে। আমরা অনেকগুলো বিষয়ে কাজ করছি, যেটা হলো যে মাংসের দাম কমানোর জন্য যেটা ফিডের দাম বা এইসব ক্ষেত্রে যদি আমরা আরও কাজ করতে পারি তাহলে এটা আরও কমে আসবে। আমি মনে করি বাংলাদেশে আমরা যদি কয়েকটা বিষয়ে কাজ করি তাহলে 3 থেকে 4 মাসের মধ্যে বা ইভেন আগামী রোজার মধ্যে আমরা 500 টাকার মধ্যে মাংস খাওয়ানো সম্ভব। সেক্ষেত্রে আমি আশা করি যে সবাই এখানে আরও বেশি রেসপন্সিভ হবে। চলেন আপনার মাংস খাইতে পারতেন স্যার, আপনাকে ধন্যবাদ স্যার। এই দিনমজুররা মাংস খাইতে পারতেন স্যার, ধন্যবাদ স্যার, আপনার আদেশ করে গেলেন। যারা খুদে যারা ইয়ে আছে, যারা কিনে নিয়ে খায় স্যার, আর এইটার জন্য বাংলাদেশের সফলতা একমাত্র স্যার আপনি, আমরা যারা ক্রেতা আর জন্য এবং ওরা আপনার জন্য স্যার। আপনি কোথা থেকে আসছেন? আমি মিরপুর শেরাপাড়া দিয়ে আমি তো আজকে মাংস কিনতে আসছি। আপনারা তো খলিল ভাইয়ের সাথে আপনারা যে আমরা মালা পরাবো, আমরা তো মানে আমরা সেদিকে তো যাইতে পারি না স্যার। বাংলাদেশের যারা ক্রেতা আছে তাদের সকল কিছু অর্জন স্যার আপনার। স্যার 700 টাকা করে বিক্রি করে স্যার, যদি মিরপুর বাজারটা একটু অভিযান চালাইতেন বেশি ভালো হতো স্যার। ফকিরেপুল বাজারে 650, উনি সিলেট থেকে আসছে এখানে মাংস থেকে, এখানে থাকে এদের স্যার বেটার সার্ভিস। আচ্ছা, খলিল কোথায়? খলিল সাহেব কোথায়? খলিল সাহেব আসেন? স্যার আসসালামু আলাইকুম। ইয়েতে খলিল সাহেব কেমন আছেন? আজকে আমি নিজে মাংস কিনতে আসছি, যেহেতু আজকে